আমার ওয়াইফ আর মানে পাশাপাশি ফ্ল্যাটে থাকার কারণে তারা চেনে। এই সুবাদে পাশাপাশি থাকার কারণে ওই আমার মেয়ে পড়তো, পুরো 1 বছর পড়ছে, গত এই 25 সালে পড়ছে। তো লাস্টে দেখা গেছে যখন ওনার বাসা চেঞ্জ করে এখানে আসছে, তখন এই যে কালিন্দী বয়েস মানে গার্লস স্কুলে ভর্তি পরীক্ষা 6 তারিখে, এই যে জানুয়ারি 6 তারিখে। তো এই ম্যাডাম ওখানে বলছে কি যে আমি তো ওখানে আগে পড়াইতাম, সব জানি যে কী পরীক্ষায় আসবে, তা মেয়ে যদি এখানে আসে আমি দেখাই দেবো। তো ওই ওনার বৃহস্পতিবার এই বুধবার এসে বলে গেছে, বৃহস্পতিবার আমি মেয়ে 5:15টার সময় এখানে বাসায় আসছে। আসার পরে উনি ওই যে পড়তে আসছে, আবার এখান থেকে সিসিএমে দেখা যায় 5:30টার সময় বের হয়ে গেছে, 1.5 ঘন্টা এখানে ছিল। পরে আর বাসা যায় না মেয়ে, আমার বাসা যায় না। মানে এখন আমার ওই যে উনি এই 5:30টায় বেরোয় যাওয়ার পরে আমার বাচ্চা আবার 7:15টায় ফোন দিছে আমার ওয়াইফের, সে কল আমার কাছে সে প্রমাণ আছে। আমি বললাম যে আপনি কি বললেন, তাদেরকে পাওয়া যাচ্ছে না 5:30 থেকে, আর আপনি কল দেন হলো 7:15টায়, আধা ঘন্টা পর কি বলেন। তাই আমি বলছি কি যে আপনার আশা লাগবে না, মেয়ে চলে গেছে। কিন্তু ওনার বাসা থেকে আমার বাসার দূরত্ব মাত্র 5 মিনিটের পথ। আমি বলি যে এখানে সন্দেহ আমার লাগছে। এই সন্দেহ থেকে যখন কোনোভাবে উনি এটা মুখ খুলতেছে না, তখনই আমি তারপরে আমি জিডি করলাম। মেয়েও পাইতেছি না, জিডি করলাম যে উনি এই কথা কেন বললো, উনি আরো আধা ঘন্টা পর কথা বললো, তারপর বলতেছে যে বাসায় হয়ে গেল না, কোথায় যাবে। এই থেকে জিডি করার পরে, জিডি করতে গেছি পরে তখন বলতে কি যে আপনাকে আমারও শুধু চাষ করেছিল যে আপনার পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, এই জন্য তারা চলে গেছে কোথাও, পালাই আছে, আত্মগোপনে আছে। আত্মগোপন তাহলে কীভাবে বাই করবো, আমরা পুলিশ তো আর ফেরেশতা না, বিভিন্ন কথাবার্তা বলছে। তারপর আমরা জিডি করছি, করার পরে আমি লেগেই আছি আজকে 20 থেকে 22 দিন, প্রায় 22 দিন। কিন্তু প্রায় 21 দিন পর্যন্ত আমি থানায় 100 বারের উপরে গেছি। ঘটনার যে 22 দিন হয়ে গেল, আপনার কি মনে হয় না যে বাসায় এসে দেখা দরকার বা পুলিশ বাসায় এই ঘটনার 25 তারিখে 27 তারিখে আমি পুলিশ ওনাদেরকে রিকোয়েস্ট করলাম, পরে ওনারা আসলো, 2-3 জন আইও আসলো। আসার পর না গেটে বাইরে দাঁড়ান ছিল, পরে ওনারা যারা এখন বর্তমানে যারা মানে আসামি যায়, ওনারা ওই গেটের ভিতরে দাঁড়িয়ে বলতেছে কি যে দেখেন স্যার ওনারা চলে গেছে, ওনার মেয়ে চলে গেছে, এখন আমাদের চার্জ করতেছে, আমরা চলে যাওয়ার পর আমাদের দায়িত্ব নেই আর নাই। এই কথা বলার পরে ওনারা বললো ঠিক আছে, পরবর্তীতে কোনো যদি কথা জানা লাগে আপনাকে জানবো, এই কথা বলে পুলিশ চলে গেল। ওনারা বলতে পুলিশ কে আসছিল, কর্মকর্তার নামটা একটু নাম রনি চৌধুরী এসআই আর আইও, আর বাকি যে দুদিন ছিল ওনা অন্য মানে ওই থানারই অন্য, কিন্তু এই পারপাসে আসে নাই। এখন তো তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, আটক করা হয়েছে, তারা কি বলছে আসলে কেন তারা এখানে কোনো মুখ খুলে নাই, কেন এখন এখানে মুখ খুলে নাই। এখন ওনার থানায় নিয়ে গেছে, বলছে যেন ওখানে বিষয়ে জিজ্ঞাসাবাদ করবো, তারপর কিন্তু আপনি ঘটনার কোনো মোটিভ কেন মারা হয়েছে এখন আমার স্ত্রীর মানে গলার ভিতরে স্বর্ণের চেইন ছিল একটা, আর ছিল হলো ওই যে আমার মেয়েরও ছিল, আর স্ত্রীর কানে স্বর্ণের জিনিস ছিল। আমার মনে হয় যে এই যে আসামি 2 নম্বর আসামি যে হুমায়ুন, ওনার পাসপোর্ট পাইছে বাসায় একবার নতুন, উনি বাইরে যাওয়ার জন্য মানে রেডি ছিল। তো আমার বিশ্বাস যে মানে স্বর্ণের জন্যই আনালে, আর পারিবারিক কোনো দণ্ড নাই, আর কোনো কিছু আমি দেখি না, এখন পর্যন্ত আমি দেখি না। শুধু আমার বিশ্বাস এতটুকুই যে হয়তো স্বর্ণের জন্যই হয়তো এটা করতে পারে, যে হয়তো 2 ভরি বা 2.5 ভরি স্বর্ণ আছে, এটা নিলে হয়তো 4-5 লাখ টাকা আসবে, এছাড়া আমি আর কোনো কিছু দেখি না, শুধু এতটুকুই দেখি। আচ্ছা, এর আগে আপনার এই ওয়াইফ এবং বাচ্চা জি এই গৃহশিক্ষিকারা যেখানে থাকতেন একসাথেই বাসা ভাড়া থাকতেন, ওনারা পাশাপাশি ফ্ল্যাটে থাকতেন, এই জন্য পরিচয় সেখানে কোনো তাদের সাথে তাদের কোনো মানে দ্বন্দ্ব ছিল কিনা, এই বিষয়ে কি আপনি কিছু জানেন? না, দ্বন্দ্ব আমি ওই বাড়িওয়ালাটা জিজ্ঞেস করলাম, তারা বলছে না কোনোদিন কিছু হয় নাই, যদি হইতো তাহলে তো এখানে আসতো না। এবং বাড়িওয়ালা কথা বলছে যে তাদের সাথে ভালো সম্পর্ক, আপনার ওয়াইফের সাথে খুবই ভালো সম্পর্ক, আর ওই যে আপনার মেয়ের সাথে আর এই যে মাস্টার তার বোন, এই বোনের সাথে খুবই মানে এই বান্ধবী, বলছে যে সব মানে বলে এখানে অনেক গল্প করে, যেহেতু এত সম্পর্ক মানে ভালো সম্পর্ক থাকার কারণে তো এখানে আসছে, নাহলে তো আসতো না। যদি ঝগড়া থাকতো তাহলে তো এত দূর এসে তো আর ওটা। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি কি বাসায় থাকতেন না? হ্যাঁ আমি থাকতাম, কিন্তু আমি তো দিনে অফিসে থাকতাম, তারা দিনেই তাদের সাথে সম্পর্ক ছিল। আমি রাতে আসে তো আমি আইসা অফিস থেকে আইসা ফিরে এসে আমি ঘুমিয়ে যেতাম, কিন্তু দিনে যে কি হইতো তার সাথে দেখা হইতো, কখন পড়তে যেতাম আমি এত জানতাম না। আচ্ছা, ভালো সম্পর্ক পুলিশ যখন বললো যে আপনি এই বাসায় নাই, ঠিক আছে, তারপরে তো আরো 20 দিন ছিল, এই 20 দিন আমি থানায় প্রতিদিন 3-4 বার করে যাই, রাত 1টা-2টা পর্যন্ত বসে থাকি। আমি বলি স্যার কোনো তথ্য আছে, বলে কি মোবাইল দেখছি, মোবাইল খুলতেছে না, মোবাইল না খুললে আমরা কেমনে ধরবো, আপনিও মানুষ আমি মানুষ, আমরা কি জিন নাকি, এইভাবে বলে আমি 1টা-2টা বাজে আবার আসছি, আবার সিসি ক্যামেরা দেখছি, এখানে দেখছি, মানে যেখানে গলি যত মানুষ পাইছি ভাই দেখেন এই ছবির সাথে দেখছেন কিনা, যদি পান আমি এইভাবে অফার দিছি, যদি কেউ যদি আমরা 10 লাখ টাকার কথা বলে আমি টাকা দিতে রাজি,
এবং আমি এবার বলছি যে আপনি টাকা কি অ্যাডভান্স চাই 2-1 লাখ টাকা আমি আগে দেবো, কিন্তু আমার বাচ্চা আমি চাই, এভাবে বলছি। কিন্তু সবাই বলছে ঠিক আছে দেখবো, এই দেখবো আচ্ছা, করতে 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 এই পর্যন্ত চলে ওটা আসছে। আপনার তদন্তকারী কর্মকর্তার আসলে এখানে এটা কি ছিল, ভূমিকাটা কি ছিল? তারা মোবাইল, তারা তো এখন বলছে যে আমরা তো এই যে মোবাইলের মাধ্যমেই আমরা এগুলো খুঁজে বের করি, যেহেতু মোবাইল খুলতেছে না আমরা কিভাবে বের করবো। আচ্ছা, আপনার পুরো নামটা একটু বলবেন। শাহিন আহমেদ। শাহিন আহমেদ, আপনি কোথায় কাজ করেন? আমি সুপ্রিম কোর্টে আইনজীবী সহকারী হিসেবে আছি ওখানে। মানে মোহর হিসেবে আছেন? জি জি। ভাই আরেকটা আচ্ছা শোনেন ভাই, বিষয় ভাই, আরেকটা বিষয়, যেদিন পুলিশ এখানে আসলো সেদিন কি ওই বাসাটা তল্লাশি করছিল? না তল্লাশি করে না, ওরা গেটের বাইরে ছিল আর ওনারা ভিতরে দাঁড়াইয়া বলতেছে যে স্যার এই তো আমাদের এখানে যে পড়তে আসছিল, পরে চলে গেছে, আমরা তার কিছু জানি না। ঘটনা ঘটার কতদিন পরে পুলিশ এখানে আসছিল ওনার দুদিন বাসায়? পরে। 2 দিন পরে আসছিল। আরেকটা বিষয় বলেন, যে সম্পর্ক যেহেতু অনেক ভালো ছিল, সেক্ষেত্রে যেহেতু আপনার ওয়াইফ যিনি মারা গেছেন, তিনি কি কখনো আপনাকে এরকম কোনো কথা বলছে কিনা যে টাকা পয়সা ধার দেনের কোনো বিষয় ছিল কিনা, লেনদেনের কোনো বিষয় ছিল সেটা কিনা? আমাকে কখনো বলে নাই। বলেন।